সুবহান। النبي أولى بالمؤمنين من أنفسهم মুমিনের লাগি সব চাইতে উত্তম হইলা প্রিয় হইলে তার নবী। জুড়ে জুড়ে বল সুবহানাল্লাহ। এর চেয়ে প্রিয় তো না কেউ নাই। এক বেটা আশিক মানুষ, আমরা দেশে কন্যানি এরে গাইকে ধরতে দেবো, তোমার সব চাইতে মায়া দাঁড়ে করে এর নাম তো এটা এক বেটা নাই। এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাই ওলা পরিস্থিতি হইছে একটা কান্দে একজনে কইল তোমার সবচাইতে প্রিয় মানুষের নাম তুমি উচ্চারণ করো। তিলাওয়াত শুরু করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কেউ দিকে আপনার প্রিয় মানুষকে কেউ 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 আপনার ক্রিকেটার সবচেয়ে ভালো যে তার নাম কইবা, কেউ ফুটবল ভালো যে কইবা, কেউ তোমার কাছে সবচেয়ে প্রিয় গায়িকা যে তার নাম কইবা, কথা কিন্তু আমরা রেডি করে রাখছি। কিন্তু আশিকে নবী আশিকে রসুল প্রকৃত মুমিন যারা এরা দিলের ভিতরে আছে আমার সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আইসরে যদি কেউ জিজ্ঞাসা আপনার প্রিয় মানুষকে, আপনারা সবাই উত্তর দেন আপনার প্রিয় মানুষকে মনে রাখবা। মাত্র এই দুইটা একটা কথা যদি আমরা শিক্ষা দিতাম পারি ফায়দা হয়েছে। হাজিরিনে কেরাম, আমার যে বিষয় দেওয়া হয়েছে আমার আগে জানাইয়া দিছিল অবশ্য। বিষয়টা হইল যে আউলিয়া কেরাম সম্পর্কে বলতাম। ওলি ওলি বহুত বড় কথা। কোরআন শরীফে ওলি আসেনি? আসেনি? ওলি আসেনি? আমরা আল্লাহর ওলি নি না আল্লাহর দুশমন? সারানি সারা আল্লাহর ওলি দেখতে চাই। মানুষটা দেখছে আর সবাই লেখা আমরা সারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আল্লাহর ওলি, আল্লাহ আমরার ওলি। দুই পক্ষে আমরা আল্লাহর ওলি, ওকা আল্লাহ আমরার ওলি, আমরা আল্লাহর ওলি, আল্লাহ আমরার ওলি, আল্লাহ আমরার দোস্ত, আমরা আল্লাহর দোস্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি। আমি কইলে তো হইতো না, কোরআন শরীফে পড়া লাগবো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ হইলা ওই সমস্ত মানুষের দোস্ত যারা আল্লাহর উপরে ঈমান আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে আমরা ঈমান আনছি না? আমরা ঈমানের কলিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কলিমা একতলা কলিমা, দুতলা না। আচ্ছা, আমরা কলিমা কয়তলা? একতলা। এখন 12 অবশ্য নয়া দুইতলা কলিমা। এটা হচ্ছে না? আমি কই একটু দুতলা না একটু বেতলা। এটা নয়া কলিমা বার হয়েছে, এটা দুইতলা কলিমা নয়। এটা কলিমার জন্য একটা অংশ লুকাই যাওয়ার ষড়যন্ত্র চলে। উত্তেজিত হওয়ার ঠিকঠাক করার দরকার নেই। আমি জানি আপনারা বুঝলে এটা ঠিক। মোটেও উত্তেজিত হইবে না। উত্তেজিত বিলকুল না হওয়ার লেগে আমি অনুরোধ করি। মিছিল দিদি এমনি যে আমি না করি না, আর আপনারা কেউ দেই দেবেন। কলিমাটা যদি দুতলা হয়ে যায়, কোন তলা সামলাই যায়? একতলা না দুতলা? তখন এক সময় একতলা ছাড়বো, একতলা থাকবো। কারণ এখন আমাদের পরামর্শ দেওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ এক লানিত আর নিঃসল লানিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু কিছু শিক্ষাবিদ মানুষ বলে আমাকে দ্বিমত করবা, করলে করব। আমি আপনারা বুঝাই, আমার বুঝানোর কোন যোগ্যতা নাই। এরপরে আমরা উস্তাদ করতে যে চাই দিদি ওখান থেকে ধরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানলা নিজে নিজে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ আগে চিনছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কথা স্বীকার করো ইয়া না করো, মানো ইয়া না মানো, তোমার কোরআন শরীফে কই দিব আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় তামাম রূহগুলোরে এখানে করছেন পয়দা করিয়া, তখন আল্লাহ তার পরিচয় দেওয়ার লাগি বিশাল একটা অডিয়েন্স আদম করে নিলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছেন সারারে এখানে করছেন। আর আল্লাহ আপনার আমার মুখামুখি হয়েছেন। ওই আল্লাহ জিকাই আলাস্তু বিরব্বিকুম, আমি তোমার তানোর রব নি, আমি তোমার তানোর আল্লাহ নি, আমি তোমার তানোর প্রতিপালক নি, আমি তোমার তানোর আল্লাহ নি। আল্লাহ জিকাই আমরা তো এই নামটার রব নি না রব না এর আগে কোনোদিন জানি না। জানি না কথা ঠিক না?
ওখানটা করছি না, আমরা জানি, তখন পর্যন্ত আমরা জানি, ইনোর যারা আসুন কেউ জানেন না, কিন্তু ইনোর ভিতরে একজন আসলা যে এইনোর হকল লাগান নাই, তাইলে যারা আলাদা আল্লাহ তান্ডে পয়দাও করছেন, ওলা অডিয়েন্সে দিন হইব, কেউ তান্ডে চিন্তা নাই, টাইম চিনাইয়া দিতে বলে আপনি আমরা রোগ, আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ টার্গেট বা লক্ষ্য হইল না। এই আল্লাহ শিখেন আল্লাহ তুমি রব্বিকুম, আমি তোমার জন্য রব নাইনি। আমি যদি চিনি না জানি না একজন মানুষ ওখানে আইসে জানার লোকে আপনারা কারোর পরিচয় নাই, তাই নাই এখন আমি অমুক যাইনি, আপনারা কইবা আপনি অমুক না তমুক, আপনারা তো আমরা চিনি না। কিন্তু চিন্তা কোনো মানুষ, গ্রহণযোগ্য চিন্তা কোনো মানুষে যদি বলেন হ্যাঁ আপনি আমরা রব, আপনার সিনিয়র, তখন লগে লগে আপনারা ছাড়াই মানবানি না মানতা নাই। যেমন আমি বুঝাই, একজন মানুষকে উদাহরণ দিই, আমরা উপজেলার চেয়ারম্যান সাহেব আসলে আপনারা সবাই চিনেন, তাই যদি হলো বড় কোনো মানুষ লইয়া আইয়া আর হেন কইলে আমি অমুক জানি, আর চেয়ারম্যান সাহেব আপনার তো আমরা অমুক, আর কোনো প্রশ্ন থাকতো না, আপনারা কইবা কথা নিতেন বাগান আগে তাও বল খেয়াল করুক আমরা মুরব্বী তো আপনারা চিন্তা। তো যদি চেয়ারম্যান সাহেব পরিচয় দেন, উপজেলা চেয়ারম্যান সাহেবের সবে মানুষ কিন্তু দল মত নির্বিশেষে তাই মানুষ আসলাম, আল্লাহ তাদের গরিবদের রহমত করুক সবাই আমি তাই যদি বলে আপনি অমুক্ত আর আমরা মানতে আর বাধা আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই রূহরে পয়দা করার আগে তার হাবিবের বহুত বহুত আগে পয়দা করছেন করিয়া আল্লাহর কুদরতর জাতর সামনে আল্লাহ এক দুই দিন নাই লাগাতার 4000 বছর রাখছেন, রাখিয়া চিনাইছেন তাই রব আর তাই নইলা বন্দা, তাই রব জানতে সামনে বলছেন এই নইলা। কিন্তু এমন এক বন্দা যে বন্দা ছাড়া অন্য কোন বন্দার কল্পনা করা যায় না, চিন্তা করা যায় না, এই নইলা ও বন্দা। এর লাগে আল্লাহ হাবিবে ফরমান আনা সাইয়্যিদু ওয়ালদে আদম, আমি হইলাম তামাম আদম সন্তানের সর্দার। আল্লাহ শিখাই, কেউ জবাব দেন না, আল্লাহর হাবিবে মা সন্তানের জবাব দেন। এই রুটা এত আলো সম্পন্ন, এত উজ্জ্বল যে কেমন আলোচনা জবাব আইল যে পালা আপনি আমরা রব। কোরআন শরীফের আয়াত কানি ওলা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ জিকাইলা আমি কি তোমাদের রব নই? তারা বলিল যে হ্যাঁ আপনি আমাদের রব। তারা কেমনে বলিল? এই কথা হইল আসল পয়েন্ট। তারা তো কেউ চিনে না, কোন চিনে না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন বালা, তখন সারা রুহর সর্দারে বালা হওয়ার কারণে লোক হইয়া কিয়ামত পর্যন্ত আগত তামাম রূহ হলে একসঙ্গে জবাব দেন বালা। রাসূলুল্লাহর বালা আর বাকি তামাম রুহর বালারে এখানে করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ক্বালু বালা। এই ও যে সময় আমরা আল্লাহরে চিনছি, আমরা নিজে নিজে চিনছি, চিনানেওয়ালা একজনের মাধ্যমে চিনছি। এই চিনানেওয়ালা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর খবর আমরা জানছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে আর আল্লাহ যে এখানে তো ক্লাসিফিকেশনের কোন সুযোগ নাই, না আছে নাই, ইনো ক্লাসিফিকেশনের কোন সুযোগ নাই। আল্লাহর পরিচয় হইল লা ইলাহা ইল্লাল্লাহ, তার হাবিবর পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুন্দর কলিমাটা! এটারে দুই ভাগ করার কি দরকার? অতদিন ধরে চলিয়া এটারে দুই ভাগ না করলে তো আগর যা মুমিন হল আসলা সারা কাজে দিবা। আর যদি জেলা আছে ওরা রাখা যায়, আগর এরাও জাগাত থাকবা, আমরাও জাগাত থাকবো। কথা ঠিক নেই না? এই ব্যাপারে কোনো আপুস আছে নাই। ও যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা রাসূলুল্লাহ তেলামারি হামাইয়া আল্লাহর কাছে কইলা, কিন্তু আল্লাহ লাগাইলা মাফ করবো আমার, আমি কিলাখান কথা কই। এটা আল্লাহ কথা লাইছেন নিনা রাসূলুল্লাহ নিজে তেলামারি লই নিছেন, আল্লাহ লাইছেন। তার দলিল কই আমি, এটা অনেক চিল্লা আল্লাহ শুনবা আপনারা। মুস্তানাদ হাদিস, মুসলিম শরীফের হাদিস,
ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর তারিফ করবা লাগি তান্ডে আল্লাহ নবী ঠিকও করছেন যে তোমার কাম হইল দিন রাত খালি আমার তারিফ করবাই। সুবহানাল্লাহ। তার দুইটা লাইন কবিতা এত মশহুর, আচ্ছা পৃথিবীর একজন আলিম আপনি জিজ্ঞাসা দুই লাইন জানেন না, এই আলিম ওলাই ওলা মশহুর অত প্রসিদ্ধ। সিরতে রসুলের এমন কোন কিতাব নাই যে কিতাব ওই দুই লাইন আপনি পাইতেন। আশ্চর্য, আমরা তো সামান্য লেখাপড়া করছি, কেউ যত কিতাব মেলছে সিরতর দেখছি এই দুই লাইন আছে। আপনারা যদি বিশ্বাস করেন না, আশেপাশে তাইলে বামে আগে পিছে যেটা আলিম হল আছেন আপনারা ও লাইনটা রেকর্ড করে নেন কেন আর দিতেন যেন যে এটা সহি হাদিস নেই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইনি ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইযা ক্বালা বিল খামসিল মুয়াজ্জিন ওয়াশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। ও দুই লাইন যদি কেউ রেকর্ডও ফালাইতে আরবা ফালাইতে পারবা, আমি অনুরোধ করি আর ঠিক কাছে আপনার বাসা দরকার। وضم الإله اسم النبي مع اسمه إذا قال في الخمس المؤذن واشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। লাইনের অর্থটা কিনা রসুল্লাহ বইয়া বইয়া শুনরা, যদি ভুল আছে অবশ্যই রসুল্লাহ ভুল ধরবা, ঠিক না না বলে রসুল্লাহ তো বুঝলে না, তাই না আরবি জানতা না ইলা না। আল্লাহ নবীর সামনে কইতা কইতা ওয়া দাম্মাল ইলাহ, আল্লাহ মিলাইছেন, দম্মা ইয়াসমু মানে মিলানি, আল্লাহ মিলাইছেন ইসমান নবী নবীর নাম রে মা ইসমিহি তার নামের লগে, কে মিলাইছেন? আল্লাহ। আল্লাহ মিলাইছেন তার নবীর নাম রে তানোর লগে। তার দলিল কিতা লগে লগে আল্লাহ নবীর সামনে দলিল দেন ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন ওয়াশহাদু, যখন মুয়াজ্জিনে আযান দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে মুয়াজ্জিনে কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী যদি এটা বেয়াদবি হইতো, এটা শিরিক হইতো, নবী বলে হলে তোমার এই কথাটা কোয়া ঠিক বলছে না। আল্লাহ তো ইলা মিলাইছেন না আমার নামের লোকে তার নাম বা তার নামের লোকে আমার নাম, এটা হইতে পারে না, খবরদার এটা হইবে না। আল্লাহ নবী কিতাব বাদল লাইন বাদে আমি করি, আপনারা হাদিসের কিতাব বইয়া দিব দেখবা। 2 নম্বর লাইনে কোন ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। কোন ওয়াশাক্কা, শাক্কা ইয়াশাক্কু মানে কোন জিনিসের ভিত্তিতে কোন জিনিস বার করা। যেমন একটা ব্রেড, এটার জন্য কয়েকটা পিস বার হয়, বারোই নেন কাটা কাটা আছে, কিন্তু সারাটা ব্রেড আলাদা কিছু নাই। ওটাও ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনে তার একটা নাম তো আপনার নাম রে বার করছেন লিয়ুজিল্লাহু, ও কারণে যাতে আপনার মান মর্যাদা বাড়ি যায়। আল্লাহর নাম তো বাড়ানোর কারণে তো নবীর নামের দাম বাড়লো। ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু, আল্লাহ তার জাতর নাম তোলে, তার সিফতি নাম তোলে, আপনার নাম কান্দে বার করছেন, কি কারণে আপনার মানটা বাড়ি যাইত। এর বাদে দলিল দেন, অবুর দিলে আগে দলিল দিচ্ছেন তার নাম লোকে আল্লাহর নাম লোকে আপনার নাম মিলাইছেন কিলা। দলিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কই ওলা আবু দলিল দেন ফাযুল আরশি মাহমুদুন, আরশের মালিক দেন এর এক সিফতের নাম হইল মাহমুদ। আল্লাহ ৯৯টা সিফতি নামের মাঝে এক নাম হইল মাহমুদ। ওই ফাযুল আরশি মাহমুদুন, আরশওয়ালার নাম হইল মাহমুদ, আরশের মালিকের নাম হইল মাহমুদ। ও হাযা মুহাম্মাদ, আর আমার সামনে যেইনের নাম হইল মুহাম্মদ। শব্দের মধ্যে মিম হা মিম দাল আছে, মুহাম্মদ শব্দের মধ্যে মিম হা মিম দাল আছে। ইলা আল্লাহ রাখেনে করছেন একটা কারণে, যাতে বন্ধুর মান মর্যাদা বাড়ি যায়। আমার রাসূলুল্লাহ হুনিয়া কইল
আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরূহিল কুদুস। আয় আল্লাহ, আমার হাসানে আমারে যে তাক কইরা যে পরিমাণ তারিফ করা আমার ওলা ভালো লাগে আল্লাহ, আমার হাসানে ওলা আরো সারা জীবন কইতে পারেন তান দিয়ে তুমি ডাইরেক্ট জিবরিল দিয়ে সাহায্য করো। এখানে বোঝা যায় একতলা হইতো না দুতলা হইতো, এক লানি দিত না দুই লানি দিত। আমি মানে লইলাম দুই লানি দিত। আমার ই যে সাবেক হই তার হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহর জাতর পরিচয়ে আর নবীর পরিচয় একলাই নিলে ও কারণে সিঁড়ি ফিরব। আল্লাহর নবী হইলা মখলুক আর আল্লাহ হইলা খালিক। খালিক আর মখলুককে একলানিত রাখা ঠিক নাই, এটা একটা যুক্তি। এটা একটা যুক্তিটা কোনো দলিল নাই। তবে যদি যুক্তি হইয়া থাকে যুক্তিটা কি অযৌক্তিক যুক্তি নাকি যৌক্তিক যুক্তি এটা বুঝে নিতে কথা ঠিক হইল না। যুক্তিও লয় পাল্লার যখন খুলবো অবাদত 1 কেজি অবাদত আরেক কেজি নেওয়া পর্যন্ত ইবু উপরে থাকবো, ঠিক নিলে না। আর যখন সমান হয়ে যাব তখন অবু যুক্তিয়ে মিলছে, বোঝা গেছে তো কথা। এখন দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে খালি আল্লাহর পরিচয়, এখানে মোহাম্মদ নাই, সিঁড়ি পুরিস নাই, কিন্তু নিসল্লানে চাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ আছে কিন্তু আল্লাহ ওরা নিতাছেন। তাহলে নিসল্লানে চাইয়া দেখা যায় আল্লাহ আছেন রসুলও আছেন, শরীফ তো লগে লাগাই রইল। ঠিক আছে, নিসল্লানে রইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে সার টুকরে হয় ব্ল্যাকবোর্ড লইয়া দেখাইতাম যে দেখো মোহাম্মদ মাঝে রসুলের বাদে আল্লাহ। যদি 2 তলা খরচ দে ভাই আল্লাহর নবী তনে আল্লাহর নবী তনে আল্লাহ তনে নবীরে আলোক করতে পারতে নাই। কারণ হইল আল্লাহ তার নবীর নাম এখানে মিলাইছই, মোল্লা কি করিয়া নাম ছুটাইতা পারবা না। মোল্লা কি চলে যাবে, ডাস্টবিনে তোমার নাম চলে যাবে। আবুল আহাব উতবা সাহেবের মতো তোমার নামের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আরশ কুরসি লৌহে কলম বিশ্ব জগতের যত মখলুক আছে যত কিছু আছে সবার অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে না নাই? আছে। ইয়া রাসূলুল্লাহ উশিয়া হাত বিশ্ব নবী শত্রুরা ইচ্ছা করলে হুশিয়ারিতে করতে পারতেন না, আমরা পারতাম। ইচ্ছা করলে তারা আরো চলো আরো পারত বুঝাও পারলেও পাল্লা লইয়া একবার করি কমি করবো করবনি না। বেটা তো চালাই তো চাইছে যে আল্লাহর নবীর নাম খান্তা আল্লাহর খান্তাতে হতো কোরআনের চাইছে নিসল্লানি চাইছে ও চাষা নিসল্লানি বাবার মুহাম্মদুর বাদে রসুলের বাদে আল্লাহ আছেন না নাই? ছুটাই তো লাগছে পারতো না। শিরিক তো রয়েও গেল। তার মানে হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি। এটা হলো আসল কথা, প্রত্যেকটার মূল ওটা। কয়লা 2 তলা করছে 1 তলা হরাইবার লাগে। আমি বুঝাই, আপনারা উচ্ছৃঙ্খল করবো না। আমরা দেশে কয়লা অঞ্চল নি এরশাদ সরকারও আমরা ছোট ছোট আসতাম। আমরা ছেলেও মেয়েও 2টি সন্তান করতে সেটা হচ্ছেন দুনিয়ার সব সরকারি কাগজপত্র এই জলসাপটা আছে। ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। এখন 20 বছরের বেশি আইছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। তার ধারাবাহিকতা কতদিন বাদে আরো 20 বছর বাদে হয়ে দিব। 1টি সন্তানের বেশি নয়, সন্তান না হলে এখন কই 2 তলা করো বাদে করবো 1 তলা। আমি যদি অযৌক্তিক করি আপনারা প্রমাণ করবা এই ধরনের কথা মাইকে মধ্যে কোয়া মানা উচিত হইত না। আর যদি যৌক্তিক করি টিকা মেয়াসা বহলের কথা বুঝেন যেন এরা আমেরিকায় থাকতে এরা আমেরিকারে দেন, এরা রাশিয়ার দলাল $100 গরমাইতে টিকা কথা মানো তুমি এই বাংলা তুমি নেই আউলে আমার তুমি নেই এই যে তুমি প্রত্যাশ করবে না বাংলাদেশের মানুষ। তেমন 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 কথা আছে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাত পরিদর্শন যদি আল্লাহ আপনারা তৌফিক দিন আমরা দোয়া করি সবাই যেন জান্নাতে যাইব। আমিন আমিন। আপনারা তো ফয়সালা দিলাম, আমি গুনাহগারে দোয়া করি আপনারা আমরা সবাই জান্নাতে যাই। আমিন। সেদিন পর্যবেক্ষণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই। ঠিক যদি তাকিয়ে থাকে আমরা বদদুয়া করি না, দোয়া করি এরাও আমরা পাই আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন।
সম্পর্ক। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরারে হেদায়েত করে এরা আমারে চিনছে না। আমরা এখন